একজন নারী যার বয়স ২০ হয়নি, কিন্তু আকাশের ফেরেশতারা যাকে চিনত আর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে বলেছিলেন, তুমি জান্নাতি নারীদের নেত্রী। এই লাইনটা শুনে মানুষ স্ক্রল করবে না। মাত্র ১৮ কিংবা ২০ বছরের এক নারী, তিনি এমন কি করলেন যার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন জান্নাতি নারীদের নেত্রী? তিনি ছিলেন নবীর কন্যা, কিন্তু জীবনটা ছিল রাজকন্যার নয়, ছিল ত্যাগ, কষ্ট আর আল্লাহর সন্তুষ্টির গল্প। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সেই অনন্য জীবন কাহিনী একটি জীবনের গল্প যা শুধু ইতিহাস নয়, বরং আমাদের জন্য চিরন্তন শিক্ষা। একজন নারী যিনি মাত্র কিশোর বয়সে ইসলামের পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যিনি অল্প বয়সেই দেখিয়েছিলেন সাহস, ধৈর্য ও ঈমানের সত্যিকারের শক্তি। এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে কেউ ছোট বয়সেই সামান্য সুযোগের মধ্য দিয়েও বড় আলোকবর্তিকা হয়ে উঠতে পারে এবং সমাজ, পরিবার ও মানুষকে আলোকিত করতে পারে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় সত্যিকারের শক্তি আসে কৃতজ্ঞতা, ত্যাগ এবং আল্লাহর সন্তুষ্টি থেকে, সাহস ও ভালো চরিত্রে। আজ আমরা তার পদচিহ্ন অনুসরণ করলে আমরাও ছোট সুযোগ থেকেও মহান লক্ষ্য অর্জন করতে পারি এবং আমাদের জীবন আলোকিত হতে পারে। হযরত ফাতিমা মাত্র ১৮ বা ২০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। যদিও এই নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু তার সর্বোচ্চ জীবনকাল ৩০ বছর পর্যন্ত বলা হয়ে থাকে। যেটাই হোক না কেন, এই সময়ের মধ্যে তিনি এমন কি কাজ করেছেন যার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতবাসী নারীদের নেত্রী বলে অভিহিত করলেন? এই প্রশ্নটি আমাদের মনে আসাটাই স্বাভাবিক, আর এ বিষয়টি অবশ্যই বোঝা যায় যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল খুশি মতো তাঁকে এমন অভিধায় অভিহিত করেননি, কারণ তিনি প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আর এ থেকে আমরা বলতে পারি হযরত ফাতিমা আলাইহিসসালাম ইসলামের জন্য বড় খেদমত আঞ্জাম দিয়েছেন। মহান আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই তাকে ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়ে গিয়েছেন। কিন্তু এ বিষয়টি আমাদের অনেকেরই জানার বাইরে রয়ে গেছে। আমরা এ বিষয়ে উদাসীন থেকেছি। হযরত ফাতিমা আলাইহিসসালাম এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার জন্যই এ প্রবন্ধের অবতারণা। এক নজরে হযরত ফাতেমা সাল্লাল্লাহু আলাইহিমার জীবনী। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিমা ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে ৩ বছর মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিতে থাকেন। ৩ বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয় স্বজন ও মক্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন। রসূলের গোত্র বনু হাশিমের মধ্য থেকে তার চাচা আবু লাহাব তার বিরোধিতা করতে থাকে, আর মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা সকলে রসূলের সাথে শত্রুতা শুরু করে। এর মধ্যে রসূলের পুত্র সন্তানরা মারা গেলে কাফির মুশরিকরা রসূলকে নিয়ে ঠাট্টা করতে থাকে। আস ইবনে ওয়াইল রসূলকে আবুতার, লেজ কাটা বা নির্বংশ বলে গালি দেয়। সে বলতো, আরে মুহাম্মাদের তো কোনো পুত্র সন্তান নেই, সে মরে গেলে তার নাম নেয়ার মতো ও কেউ থাকবে না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথায় খুব কষ্ট পেতেন। মহান আল্লাহ তার এ কষ্ট দূর করার জন্য যে অমূল্য নেয়ামত তাকে দান করেন, তিনিই হলেন হযরত ফাতিমা আলাইহিসসালাম। এর প্রেক্ষিতেই পবিত্র কুরআনের সূরা কাউসার নাজিল হয়। নাম ফাতেমা, সিদ্দিকা, মুবারিকা, তাহিরা, জাকিয়া, রাজিয়া, মারাজিয়া, মুহাদ্দিসা এবং জাহরা। এক ডাকনাম উম্মুল হাসান, উম্মুল হুসাইন, উম্মুল মুহসিন, উম্মুল আয়েম্মা এবং উম্মে আবিহা। ২ উপাধি। হযরত ফাতিমার সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হল জাহরা, জাকিয়া, বাতুল ও রাজিয়া। চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তিনি আরও কিছু উপাধিতে ভূষিত হন। এগুলোর মধ্যে অন্যতম হল সিদ্দিকা, কুবরা, মুবারিকা, আজরা, তাহিরা এবং সৈয়দাতুন নিসা।
তিন পিতা। ইসলামের মহাসম্মানিত রসূল হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাহ। মাতা, ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম নারী, আল্লাহর রসূলের সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা। জন্ম আরবি জমাদিউস সানি মাসের ২০ তারিখে, রোজ শুক্রবার, মহানবীর নবুয়াত লাভের ৫ম বৎসরে, মক্কার প্রস্তরময় পর্বতের পাদদেশে, কাবার সন্নিকটে, ওহী নাজিলের গৃহে, যে গৃহের অঙ্গন মহানবীর খোদাপ্রেমিক মুখের পবিত্র ছটায় আলোকিত হতো, যে গৃহকে ফেরেশতারা ভালো করে চিনত এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত, যেখানে সকাল সন্ধ্যায় রসুলে খোদার নামাজের গুঞ্জরণ প্রতিধ্বনিত হতো এবং গভীর রাত্রিতে তার তিলাওয়াতের আধ্যাত্মিক ধ্বনিতে জমিনের সাথে আসমানের সংযোগ স্থাপিত হতো। ইয়াতিমদের আশার কেন্দ্র, নিঃস্ব মানুষের সাহায্যকারী, বন্দী ও নিপীড়িতদের আশ্রয়স্থল, সেই গৃহে পয়গম্বর ও হজরত খাদিজার গৃহে একটি কন্যা জন্মগ্রহণ করে। 4 সন্তান: ইমাম হাসান মুজতাবা, ইমাম হুসেইন সৈয়দুশ শুহাদা, জয়নাব আল কুবরা, উম্মে কুলসুম, মুহসিন তার গর্ভেই মারা যায়। শাহাদাত: মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হজরত ফাতেমার অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনা প্রবাহ তার জীবনটাকে তিক্ত ও অসহ্য করে তুলেছিল। তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনো তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না। একদিকে তার জন্য পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল, অপরদিকে আমিরুল মুমিনিনের খেলাফতের বিরুদ্ধে চক্রান্তকারীদের আচরণ হজরত ফাতিমা আজ জাহরার রূহ ও দেহে সাংঘাতিক ক্ষতের সৃষ্টি করে। আর এ মুসিবত ও দুঃখ কষ্ট ছাড়াও অন্যান্য ব্যথা বেদনা তাকে জর্জরিত করেছিল, যার অবতারণা থেকে এখানে বিরত থাকছি এ সকল কারণেই। হজরত ফাতেমা আলাইহিসসালাম পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকার্ত ছিলেন। তিনি কখনো তার পিতার কবর জিয়ারতে গিয়ে অনেক কাঁদতেন। 6 আবার কখনো শহীদদের কবরের পার্শ্বে গিয়ে আহাজারি করতেন। 7 আর নিজ গৃহে কান্না ও শোক পালন ব্যতীত অন্য কিছুই করতেন না। তার ক্রন্দন ও রোনাজারির ব্যাপারে মদিনাবাসীরা প্রতিবাদ করলে আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম তার জন্যে জান্নাতুল বাকি কবরস্থানের এক প্রান্তে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন, যা পরবর্তীতে বাইতুল আহান বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে। হজরত জাহরা আলাইহিসসালাম প্রতিদিন সকালে হাসানাইন তথা ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে সেখানে চলে যেতেন আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন। রাত্রি হলেই আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন, আর এ কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে বিচ্ছেদে হজরত জাহরার ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো স্মৃতি তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত। হজরত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন হজরত বেলাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরুনের পর আর কোনোদিন কারো জন্যে আজান বলবেন না। একদিন হজরত জাহরা বললেন, আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায়। এ সংবাদ হজরত বেলালের কর্ণগোচর হলে তিনি তড়িৎ গতিতে এসে হজরত ফাতিমার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান। যখন হজরত বেলালের কণ্ঠে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হল, তখন হজরত ফাতিমা চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না। আর যখন হজরত বেলালের আজান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহতে পৌঁছায়, তখন হজরত ফাতিমা জাহরা রোদে সালাম উচ্চৈস্বরে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। উপস্থিত লোকজন হজরত বেলালকে বললেন, থামুন, রসুলের কন্যা মারা যাচ্ছেন। তারা মনে করেছিলেন যে হজরত ফাতেমা ইহলোক ত্যাগ করেছেন। হজরত বেলাল আজান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন। যখন হজরত ফাতেমার চৈতন্য ফিরে আসলো, তখন হজরত বেলালকে আজান সম্পূর্ণ করার জন্য বললেন, কিন্তু হজরত বেলাল তার খেদমতে আরজু করলেন, হে নারীদের নেত্রী,
আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি। অবশেষে হজরত ফাতেমা আহেজান এর অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছু দিনের মধ্যেই শয্যাশায়ী করে ফেলল। পরিশেষে এ আঘাত ও দুঃখ কষ্টের কারণে একাদশ হিজরির জামাদিউল উলার ১৩ তারিখে কারো মতে জামাদিউস সানি মাসের তৃতীয় দিনে অর্থাৎ হজরত নবী করিমের তিরোধানের মাত্র ৭৫ অথবা ৯৫ দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্যে এ নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি তার শাহাদাতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্যে শোকের সাগরে ভাসিয়ে গেছেন। ১০ মাজার। রাজনৈতিক এবং তার অসিয়তের কারণে অন্ধকার রাত্রে গোপনে আমিরুল মুমিনিন তার দাফন কার্য সম্পন্ন করেন। আজ অবধি তার পবিত্র কবরের চিহ্ন উদ্ঘাটিত হয়নি। একাদশ পবিত্র কুরআনে হজরত ফাতিমার মর্যাদা। পবিত্র কুরআনের অনেক আয়াতে হজরত ফাতিমার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হল। সূরা আহজাবের নিম্নোক্ত আয়াতে হজরত ফাতিমাকে নিষ্পাপ বলে ঘোষণা করা হয়েছে। হে নবী পরিবার, আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা, হাসান ও হুসাইনকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে ঢেকে নেন। আলী তার পেছনে ছিলেন, তিনি তাকেও চাদরে ঢেকে নেন। অতঃপর বলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, অতএব তুমি তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তম রূপে পবিত্র করো। তখন উম্মে সালামা বলেন, হে আল্লাহর রাসূল, আমিও কি তাদের অন্তর্ভুক্ত? তিনি বলেন, তুমি সস্থানে আছো এবং তুমি কল্যাণের মধ্যেই আছো। ১২। একই রকম হাদিস হজরত আয়েশা হতেও বর্ণিত হয়েছে। ১৩। খহদা সূরা আলে ইমরানের ৬০ নম্বর আয়াত অনুযায়ী হজরত ফাতিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার নবুয়তের সত্যতার সাক্ষী করেছেন। পবিত্র কুরআনের সেই আয়াতটি হল, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। অতঃপর তোমার নিকট যখন জ্ঞান কুরআন এসে গেছে, এরপরও যদি কেউ খ্রিস্টান তোমার সাথে তার ঈসার সম্বন্ধে তর্ক বিতর্ক করে, তবে বলো, ময়দানে এস, আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের, আমাদের নারীদের এবং তোমাদের নারীদের, এবং আমাদের সত্তাদের এবং তোমাদের সত্তাদের। অতঃপর সকলে মিলে আল্লাহর দরবারে নিবেদন করি এবং মিথ্যাবাদীদের ওপর আল্লাহর অভিসম্পাত বর্ষণ করি। ঘটনাটি এরূপ। নাজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে যখন মোবাহিলা পারস্পরিক অভিশাপ বর্ষণ করার জন্য মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি হজরত ফাতিমা, হজরত আলী, ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে উন্মুক্ত প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। কুরআনে বর্ণিত পুত্রদের স্থানে তিনি নিজের ২ নাতি ইমাম হাসান ও হুসাইনকে, নারীদের স্থানে নিজ কন্যা হজরত ফাতিমাকে এবং সত্তা বলে গণ্যদের স্থানে হজরত আলীকে নিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, প্রত্যেক নবীর আহলে বাইত থাকে, এরা আমার আহলে বাইত, এদের সকল দোষ ত্রুটি হতে মুক্ত ও পাক পবিত্র রেখো। তিনি এভাবে ময়দানে পৌঁছলে খ্রিস্টানদের নেতা আকুব তা দেখে বলল, আল্লাহর কসম, আমি এমন নুরানি চেহারা দেখছি যে যদি এ পাহাড়কে নিজ স্থান হতে সরে যেতে বলেন তবে অবশ্যই সরে যাবে। সুতরাং মোবাহিলা হতে হাত গুটিয়ে নেওয়াই কল্যাণকর, অন্যথায় কিয়ামত অবধি খ্রিস্টানদের কেউ অবশিষ্ট থাকবে না। পরিশেষে তারা জিয়া কর দিতে সম্মত হল। এভাবে হজরত ফাতিমা তার পিতার নবুয়াতের সপক্ষে সাক্ষ্য প্রদান করলেন। জান্নাত ও রেশমি বস্ত্র। এ ঘটনা প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন,
একদিন ইমাম হাসান ও হুসাইন পীড়িত হয়ে পড়লেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে তাদের দেখতে গেলেন এবং তাদের রোগ মুক্তির জন্য হজরত আলীকে রোজা মানত করতে বললেন। হজরত আলী ও ফাতিমা রোজার মানত করলেন। তাদের রোগ মুক্তির পর হজরত ফাতিমা তার পরিজন নিয়ে রোজা রাখা শুরু করলেন। তারা পরপর ৩ দিন রোজা রাখার নিয়ত করেছিলেন। প্রথম দিন হজরত ফাতিমা ইফতারের জন্যে ৫টি রুটি তৈরি করলেন। যখন তারা ইফতারের জন্য খাবার নিয়ে বসেছেন, সে সময় একজন মিসকিন এসে খাবার চাইল। তারা তাদের খাবারের পুরোটাই সে মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় ও তৃতীয় দিনে একইভাবে ইফতারের সময় যথাক্রমে একজন ইয়াতিম ও একজন বন্দী তাদের কাছে খাবার চাইল। তারা পরপর ৩ দিনই কেবল পানি দিয়ে ইফতার করলেন। এ ঘটনার প্রেক্ষিতেই সূরা দাহর বা ইনসান নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন। যেমন তিনি বলেন, ৪ জন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম: মারিয়াম বিনতে ইমরান, আছিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফাতিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতে ইয়াহু সর্বপ্রথম আমার নিকট যে পৌঁছবে সে হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ। ১৭ বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ। যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে। তিনি আরও বলেন, ফাতিমা কোন ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ রাগান্বিত হন এবং ফাতিমার আনন্দে আল্লাহ আনন্দিত হন। প্রাসঙ্গিকভাবে বলতে হয় যে এ হাদিসটি আমাদের জন্য অপরিসীম গুরুত্বের অধিকারী। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ প্রবৃত্তি থেকে কোন কথা বলেন না, তাই তার প্রতিটি কথার মধ্যেই গূঢ় তাৎপর্য রয়েছে। তিনি হযরত ফাতিমার মর্যাদা উল্লেখ করার পাশাপাশি তার সন্তুষ্টি অসন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা ও তাকে কষ্ট না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন। হযরত ফাতিমার সন্তুষ্টি অসন্তুষ্টি ও তাকে কষ্ট দেওয়ার সাথে মহান আল্লাহর ও রসুলের সন্তুষ্টি অসন্তুষ্টি এবং রসুলকে কষ্ট দেওয়ার বিষয়কে সম্পৃক্ত করার মাধ্যমে হযরত ফাতিমার আচরণকে ধর্মের সীমায় আনা হয়েছে। রক্তের সম্পর্ক নয়, বরং বেহেশতের নারীদের নেত্রীর অসন্তুষ্টি অবশ্যই আল্লাহকে অসন্তুষ্ট করবে, কারণ তিনি অন্যায় কোন বিষয়ে অসন্তুষ্ট হতে পারেন না। যদি এ সম্ভাবনা থাকত যে তিনি মহান আল্লাহর সন্তুষ্টির বিপরীত বিষয়ে সন্তুষ্ট হতে পারেন, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনই তার সম্পর্কে এমন কথা বলতেন না। আর সেজন্যই হযরত ফাতিমার অসন্তুষ্টি ও তাঁকে কষ্ট দেয়াকে রসুলের অসন্তুষ্টি ও তাঁকে কষ্ট দেওয়ার সমান করা হয়েছে। এমন নয় যে অন্য ১০ জন লোককে কষ্ট দেওয়ার সাথে এর তুলনা করা হবে, কারণ রসুলকে কষ্ট না দেওয়ার বিষয়টি কুরআনে এভাবে বর্ণিত হয়েছে, ইন্নাল্লাযীনা ইউযুনু লাহা ওয়া রাসূলুহা লাহানাহুম লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদা লাহুম আযাবান মুহিনান। নিশ্চয়ই যারা আল্লাহ ও রসুলকে পীড়া দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। এবং যারা আল্লাহর রসুলকে যাতনা দেয়, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ২১ হযরত ফাতিমার জীবনযাপন প্রণালী। জুহদ বা দুনিয়ার প্রতি নিরাসক্ততা। ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম এবং হযরত জাবের আনসারী থেকে বর্ণিত হয়েছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকুল চালিয়ে আটা তৈরি করছেন, আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এহেন অবস্থা পরিদর্শনে হযরতের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বলেন, আমার হে প্রিয় কন্যা, এ দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও। প্রত্যুত্তরে হযরত ফাতেমা বলেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আল্লাহ প্রদত্ত এত সব নেয়ামত ও অনুগ্রহের জন্যে তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এই জন্যে তার অশেষ প্রশংসাও করছি। তখন আল্লাহ নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ করেন, ওয়ালাসাউফা ইউআতিকা রাব্বুকা ফাতারদা, অর্থাৎ তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। গৃহাভ্যন্তরে কাজ ইমাম জাফর সাদিক আলহিসাল্লাম বলেন, ইমাম আলী আলহিসাল্লাম পানি ও কাঠ জোগাড় করে আনতেন, আর হজরত ফাতেমা আলহিসাল্লাম আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। এ মহীয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল। আল্লাহর দরুদ তিনি সহ তার পিতা, স্বামী ও সন্তানদের উপর বর্ষিত হোক। 23 হজরত আলী আলিহিসাল্লাম বলেছেন, ফাতেমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ ঘর রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়া মাখা হয়ে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। 24 উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিনই রুটি প্রস্তুত করতেন। দাম্পত্য জীবনে পারস্পরিক সমঝোতা আমিরুল মুমিনিন আলী আলাইহিসসালাম বলেন, আল্লাহর শপথ, আমার দাম্পত্য জীবনে ফাতেমাকে তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো রাগাইনি আর কোনো কাজে তাকে বাধ্য করিনি। সেও আমাকে কখনো রাগান্বিত করেনি এবং কখনো আমার অবাধ্য হয়নি। যখনই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত। 25 ইবাদত ও অপরের জন্য দোয়া। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতের মধ্যে হযরত ফাতেমার ন্যায় ইবাদতকারীরই পৃথিবীতে আর আসেনি। তিনি নামাজ ও ইবাদতে এত বেশি দণ্ডায়মান থাকতেন যে ফলে তার পদযুগল ফুলে গিয়েছিল। 26 ইমাম হাসান আলাইহিসসালাম বলেন, এক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমার মাকে ইবাদতে দণ্ডায়মান দেখতে পেলাম। তিনি সুবহে সাদিক পর্যন্ত নামাজ ও মুনাজাতরত ছিলেন। আমি শুনতে পেলাম যে তিনি মুমিন ভাই বোনদের জন্যে তাদের নাম ধরে দোয়া করলেন, কিন্তু নিজের জন্যে কোনো দোয়াই করলেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, আপনি যেভাবে অন্যের জন্য দোয়া করলেন সেভাবে কেন নিজের জন্য দোয়া করলেন না? উত্তরে তিনি বলেন, হে বৎস, প্রথমে প্রতিবেশীদের জন্যে, তারপর নিজেদের জন্যে। 7 পর্দা ইমাম মুসা কাযাইম আলাইহিস সালাম তার পিতা ও পিতামহদের কাছ থেকে বর্ণনা করেছেন যে হযরত আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম বলেছেন, একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন, হে ফাতেমা, কেন তুমি এই ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছ? সে তো অন্ধ, তোমাকে দেখছে না। প্রতি উত্তরে ফাতেমা বলেন, যদিও ওই অন্ধ লোকটি আমাকে দেখছেন না, কিন্তু আমি তো তাকে দেখছি। এই অন্ধ ব্যক্তিটির নাসিকা গ্রন্থি তো কাজ করছে, তিনি তো ঘ্রাণ নিতে পারেন। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ। 28 সতীত্ব এবং বেগানা পুরুষ থেকে দূরত্ব বজায় রাখা হযরত ফাতেমা আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি? তিনি এর উত্তরে বলেন, নারীদের জন্য সর্বোত্তম জিনিস হল তারা যেন কোনো পুরুষকে না দেখে আর পুরুষরাও যেন তাদেরকে দেখতে না পায়। 29 তদ্রূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন তার সাহাবীদের সামনে প্রশ্ন রাখেন যে একজন নারী কখন মহান আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভে সক্ষম হন, তখন হযরত ফাতেমা বলেন, নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে তখন তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়।
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত ফাতেমার উত্তর শ্রবণ করে বলেন, ফাতেমা আমার শরীরের অংশ। ৩০ হ্যাঁ, এটা সুস্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত একজন নারীর গৃহের বাইরে আসার কারণে কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংঘটিত না হয়, ততক্ষণ তার বহিরাগমনে কোনো আপত্তি নেই। কখনো কোনো কাজের জন্যে নারীর বহিরাগমনের দিকটা কল্যাণকর হয়ে থাকে, আবার কখনো অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। উপর উল্লিখিত রেওয়ায়েতগুলোর অর্থ হচ্ছে, কোনো প্রয়োজনীয় কাজ ব্যতীত একজন নারীর গৃহের বাইরে পরপুরুষের দৃষ্টির সামনে নিজেকে উপস্থাপন করা অনুচিত। গৃহভৃত্যের সাথে কাজের ভাগাভাগি। হজরত সালমান ফার্সি বলেন, একবার হজরত ফাতেমা হস্তচালিত জাতাকল দিয়ে আটা তৈরি করছিলেন, আর জাতাকলের হাতল ফাতেমার হাতের ক্ষত স্থান দ্বারা রক্তরঞ্জিত হয়ে গিয়েছিল। তখন শিশু হুসাইন তার পার্শ্বে ক্ষুধার জ্বালায় ক্রন্দন করছিল। আমি তাকে বললাম, হে রসুলের দুহিতা, ৩১ দুনিয়া ত্যাগ ও আল্লাহর ভয় যখন ৩২ আয়াতটি অবতীর্ণ হয়, তখন আল্লাহ রসুল উচ্চ স্বরে ক্রন্দন করেছিলেন, আর তার সাহাবীরাও তার কান্না দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু তারা জানতেন না যে হজরত জিব্রাইল রসুল সাল্লাল্লাহু উপর কি অবতীর্ণ করেছেন। মহানবী ভাবগম্ভীর অবস্থা দেখে তাকে কেউ কিছু প্রশ্ন করার সাহস পায়নি। হজরত মোহাম্মদ যখনই হজরত ফাতিমাকে দেখতেন তখনই আনন্দিত হয়ে উঠতেন। তাই হজরত সালমান ফার্সি মহানবীর এহেন অবস্থার সংবাদ হজরত ফাতিমাকে প্রদান করার জন্যে তার গৃহাভিমুখে যাত্রা করেন। হজরত সালমান ফার্সি তার গৃহে পৌঁছে দেখেন যে হজরত ফাতিমা জাতায় আটা তৈরি করছেন, অর্থাৎ আল্লাহর নিকট যা আছে তা কল্যাণকর এবং তাই অবশিষ্ট থাকবে। ২৩ আয়াতটি পাঠ করছেন। তার পরনে একটি পশমি আবা, যার বার জায়গায় খেজুরের আঁশ দ্বারা তালি লাগানো ছিল। হজরত সালমান ফার্সি হজরত ফাতেমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এবং হজরত জিব্রাইল আলাইহিসসালাম যে কিছু নিয়ে অবতীর্ণ হয়েছেন তা খুলে বললেন। হজরত ফাতেমা উঠে দাঁড়ালেন এবং সেই তালি দেয়া আবা পরেই বাবার কাছে রওনা হলেন। হজরত সালমান ফার্সি হজরত ফাতেমার পরনে এ ধরনের কাপড় দেখে ভীষণ কষ্ট পেলেন। তিনি বলেন, হায়, রোমান ও পারস্য সম্রাটদের কন্যারা রেশমি কাপড় পরিধান করে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার পরনে পশমি আবা, যার ১২ স্থানে তালি লাগানো আছে। হজরত ফাতেমা আলাইহিসসালাম বাবার কাছে পৌঁছে সালাম দিয়ে বললেন, হে পিতা, সালমান আমার পোশাক দেখে বিস্ময় প্রকাশ করেছে। সেই আল্লাহর শপথ, যিনি আপনাকে নবুয়ত প্রদান করেছেন, ৫ বৎসর যাবৎ এই একটি দুম্বার চর্ম ছাড়া আমাদের অন্য কিছু নেই, যার উপর দিনের বেলা উটের খাবার রাখি আর রাত্রিতে এটাই আমাদের বিছানা। আমাদের বালিশ একটি চামড়া দ্বারা তৈরি, যার ভিতরে খেজুরের আঁশ দিয়ে ভর্তি করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সালমান, আমার মেয়ে আল্লাহর পথে অগ্রগামীদের অন্তর্ভুক্ত। হজরত ফাতেমা পিতাকে প্রশ্ন করেন, বাবা, আপনার জন্যে আমার জীবন উৎসর্গ হোক। বলুন, কি কারণে আপনি ক্রন্দন করেছিলেন? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিব্রাইল কর্তৃক অবতীর্ণ আয়াতটি পাঠ করেন। হজরত ফাতেমা আয়াতটি শ্রবণ করে এমনভাবে ক্রন্দন করেন যে মাটিতে পড়ে যান। তখন থেকে অনবরত তিনি বলতেন, হায় হায়, যার জন্যে জাহান্নামের আগুন নির্ধারিত হবে তার অবস্থা কেমন হবে। ৩০ দানশীলতা ও বদান্যতা। হজরত জাবির বিন আবদুল্লাহ আনসারি বলেন, একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরব বৃদ্ধ মুহাজির, যার পরনে অত্যন্ত পুরনো কাপড় ছিল, মহানবীর নিকট আসেন। সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রসুলেহ খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন। ওই বৃদ্ধ লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে পরিধেয় বস্ত্র দান করুন। আমি নিঃস্ব, দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমার দেয়ার মতো কিছু নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করার অনুরূপ। তুমি ফাতেমার বাড়িতে যাও, সে আল্লাহ ও তার রসুলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রসুলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হজরত ফাতেমার গৃহ রসুল সাল্লাল্লাহু আলাইহির গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী সাল্লাল্লাহু আলাইহির স্ত্রীদের থেকে পৃথক ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি হজরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি এই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হজরত বেলালের সাথে হজরত ফাতেমার গৃহের দ্বারে পৌঁছেন। সেখান থেকেই বৃদ্ধ উচ্চৈস্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়াতের পরিবার। ফেরেশতাদের গমনাগমনের স্থল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্যে হজরত জিব্রাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। হজরত ফাতেমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরব, যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর দুহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। এ সময়ে হজরত ফাতেমা, হজরত আলী ও রসুল সাল্লাহ সাল্লাম ৩ দিন যাবৎ কিছু খাননি। নবী করিম সাল্লাহ সাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হজরত ফাতেমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাইরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও। আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরব বৃদ্ধটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন। আমি এ চামড়া দিয়ে কি করব? হজরত ফাতেমা বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত হামজার কন্যা ফাতেমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটাকে নিয়ে বিক্রি কর। আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরও উত্তম কিছু দান করবেন। আরব মুহাজির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন। তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হজরত ফাতেমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন, এই গলার হারটি বিক্রি করো। আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন। রাসূলুল্লাহ আর চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীর কুলে নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটাবেন না? হজরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটা ক্রয় কর। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের উপর থেকে দজখের আগুন উঠিয়ে নেবেন। হজরত আম্মার জিজ্ঞেস করেন, হে আরব বৃদ্ধ, এ গলার হারটি কত বিক্রি করবে? বৃদ্ধ লোকটি জবাবে বললেন, এ গলার হারের পরিবর্তে আমার জন্যে এতটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হজরত আম্মারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রাপ্ত খায়বরের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এ গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দেরহাম, একটি ইয়েমানি পোশাক এবং একটি উট দিব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ,
তুমি অত্যন্ত দানশীল। অতঃপর সে লোকটি হজরত আম্মারের সাথে তার গৃহে গেল। হজরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সব কিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহির কাছে এলেন। তিনি জিজ্ঞেস করেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয়ে বস্ত্র পেয়েছ? উত্তরে লোকটি বললেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্যে উৎসর্গ হোক। রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাহলে ফাতেমার জন্যে তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মুহাজির লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু। তুমি ব্যতীত অন্য কোন উপাস্যের আমি ইবাদত করি না। তুমি সকল ক্ষেত্রে থেকে আমার ঋকদাতা। হে পরওয়ারদিগার, ফাতেমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ার শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ এ পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা। আমার সমকক্ষ পৃথিবীতে অন্য কেউ নেই, আর আলী তার স্বামী। যদি আলী না থাকত তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত না। আল্লাহ ফাতেমাকে হাসান ও হুসাইনকে দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তাদের ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হজরত মেগদাদ, হজরত আম্মার ও হজরত সালমান ফার্সি দাঁড়িয়েছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে আরও কিছু বলবো? বলুন ইয়া রাসূলুল্লাহ। তারা উত্তর দিলেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন, জিব্রাইল আমাকে সংবাদ দিয়েছে যে ফাতেমার দাফন সম্পন্ন হবার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভু কে? জবাব দিবে, আল্লাহ। অতঃপর জিজ্ঞেস করবে, তোমার নবী কে? জবাবে বলবে, আমার পিতা। আরও জিজ্ঞেস করবে, তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল? জবাব দিবে, এই যে আমার কবরের পার্শ্বে দাঁড়িয়ে আছে, আলী ইবনে আবি তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা জেনে রাখো, আমি তোমাদের নিকট ফাতেমার আরও যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই। ফাতেমাকে রক্ষা করার জন্যে আল্লাহ ফেরেশতাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন, যেন তারা ফাতেমাকে সামনে পিছনে ডানে বায়ে থেকে হেফাজত করতে পারে, এবং তারা তার সারা জীবন তার সাথেই রয়েছেন, আর কবরে এবং কবরে মৃত্যুর পরেও তার সাথে আছেন। তারা তার এবং তার পিতা, স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দরুদ পাঠ করছেন। অতঃপর যারা আমার ওফাতের পর আমার কবর জিয়ারত করবে, তারা যেন আমার জীবদশাতেই আমাকে জিয়ারত করল। আর যারা ফাতেমার সাক্ষাৎ লাভ করে, তারা আমার জীবদশাই আমাকে দেখার সৌভাগ্য অর্জন করল। যারা আলী বিন আবি তালিবের সাথে সাক্ষাৎ করল, মনে করতে হবে ফাতেমারই সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। যারা হাসান ও হুসাইনকে দেখার সৌভাগ্য অর্জন করল, তারা আলী বিন আবি তালিবেরই সাক্ষাৎ লাভ করল। আর যারা হাসান ও হুসাইনের বংশের সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করল, তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতেই সৌভাগ্যবান হল। পরক্ষণে হজরত আম্মার গলার হারটি নিয়ে মেশক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়েমেনি কাপড়ে মোড়ালেন। তার একটা দাস ছিল, তার নাম ছিল শাহম। খায়বরের যুদ্ধের গনিমতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল, তা দিয়ে তিনি এই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তার এ গোলামের হাতে দিয়ে বললেন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও, আর তুমিও এখন থেকে তাঁর হয়ে গেলে। গুলাম গলার হারটি নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেন খেদমতে পেয়েছে আম্মারের বক্তব্য তার কাছে বলল। হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও, তাকে গলার হারটি দিয়ে দাও, আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে। লোকটি হজরত ফাতেমার কাছে গলার হারটি নিয়ে গেল
এবং নবী সাল্লাল্লাহু আলাইহির কথা তার কাছে পৌঁছালো। হযরত ফাতেমা গলার হারটি গ্রহণ করলেন আর দাসটিকে মুক্ত করে দিলেন। দাসটি হাসি ধরে রাখতে পারল না। হযরত ফাতেমা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্য মুক্ত দাসটি বলল, এই গলার হারের অভাবনীয় বরকত আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে, যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করিয়েছে এবং অভাবীর অভাব পূরণ করেছে, আর একজন দাসকে শৃঙ্খল মুক্ত করেছে। অবশেষে গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে। তথ্যসূত্র 1, আমালি সাদুক, পৃষ্ঠা 680, মজলিস 86, হাদিস নম্বর 18, ইলালুশ শারাই, পৃষ্ঠা 178, বিহারুল আনোয়ার, 44তম খণ্ড, পৃষ্ঠা 10, দ্বিতীয় অধ্যায়, হাদিস নম্বর 1, 2, কাশফুল গুম্মা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 18, মানাকিবে শাহরে আশুব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 112, বিহারুল আনোয়ার, নতুন মুদ্রণ, 40তম খণ্ড, পৃষ্ঠা 330, 16, বাইতুল আহজান, মুহাদ্দিসে কুমি, সৈয়দুশ সোহাদা প্রকাশনা, কোম থেকে মুদ্রিত, পৃষ্ঠা 12, 3, মানাকিবে শাহরে আশুব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 133, বিহারুল আনোয়ার, 40তম খণ্ড, পৃষ্ঠা 16, বাইতুল আহজান, পৃষ্ঠা 10 থেকে 18, 4, মানাকিবে শাহরে আশুব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 112, উসুলে কাফি, প্রথম খণ্ড, পৃষ্ঠা 100, 458, ইসলামিয়া প্রেস, তেহরান। 5, মানাকিবে শাহরে আশুব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 10, 6, বাইতুল আহজান, মুহাদ্দিসে কুম্মি, পৃষ্ঠা 137, মুনতাহাল আমাল, পৃষ্ঠা 163, কানজুল ফাওয়ায়েদ, কারাচেকি, পৃষ্ঠা 163, 360, 7, বাইতুল আহজান, পৃষ্ঠা 141, মুনতাহাল আমাল, পৃষ্ঠা 164, আমালি সাদুক, পৃষ্ঠা 121, কাশফুল গুম্মা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 60, 8, বিহারুল আনোয়ার, 40তম খণ্ড, পৃষ্ঠা 127, 128, বাইতুল আহজান, পৃষ্ঠা 138, 9, বিহারুল আনোয়ার, 40তম খণ্ড, পৃষ্ঠা 157, বাইতুল আহজান, পৃষ্ঠা 140, 141। 10, এই গ্রন্থ সংক্ষিপ্ত হওয়ার কারণে ওই সব ঘটনাবলী বর্ণনা থেকে বিরত থেকেছি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর সংঘটিত হয়েছিল। দৃষ্টান্তস্বরূপ হযরত ফাতেমার গৃহে অগ্নিসংযোগ, এ মহিষী রমণীর মসজিদে নববীতে গমন এবং সেখানে জনগণের চিন্তা চেতনা পরিশুদ্ধতার লক্ষ্যে বক্তৃতা করা আর বেলায়েতের সীমানা রক্ষায় প্রতিরোধ করে তোলা। তদ্রূপ ফাদাক বাগানের ঘটনা এবং তা নিয়ে প্রথম খলিফার সাথে বাগ বিতণ্ডা, অসিয়ত ও শাহাদাতের বিবরণী এবং তার শাহাদাতের পর অনুষ্ঠান ইত্যাদি। পাঠক মহোদয়গণ ওই সমস্ত হৃদয় বিদারক অথচ গঠনমূলক ও তথ্য উন্মোচক ঘটনাবলীর বিস্তারিত বিবরণ সম্বন্ধে অন্যান্য গ্রন্থ যেমন মুহাদ্দিসে কুম্মি রচিত বাইতুল আহজান গ্রন্থ পাঠে অবহিত হতে পারেন। 11, মানাকিবে শাহরে আশুব, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 137, উসুলে কাফি, প্রথম খণ্ড, পৃষ্ঠা 458। 12, প্রাগুক্ত, হাদিস নম্বর 3725। 13, বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত সহিহ মুসলিম, সপ্তম খণ্ড, হাদিস নম্বর 6080। 14, তফসিরে জালালাইন, প্রথম খণ্ড, পৃষ্ঠা 60, বায়েজাভি, প্রথম খণ্ড, পৃষ্ঠা 100। 118, তফসিরে দুররুল মানসুর, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 39, মিশর মুদ্রণ 25।
তফসিরে জামাখশারি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 52, তফসিরে ফখরে রাজি অষ্টম খণ্ড পৃষ্ঠা 276, তফসিরে দুর্রে মানসুর ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা 276, 299 জাখায়রুল উকবা পৃষ্ঠা 89, 16 জাখায়রুল উকবা পৃষ্ঠা 44, 17 মিজানুল ইতিদাল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 131, কনজুল উম্মাল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 219, 18 বুখারি কিতাবুল বাদাউল খালক, 19 কাশফুল গুম্মা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 24 মানাকিবে শাহরাসুব তৃতীয় খণ্ড পৃষ্ঠা 106, উয়ুন আখবারির রিজা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 220, সূরা আহজাব 57, 21, সূরা তাওবা 61, 22, আদ দোহা 5, 23 রাউদবাহাল কাফি পৃষ্ঠা 165, ইসলামিয়া প্রেস তেহরান থেকে প্রকাশিত, 24 বিহারুল আনোয়ার 40তম খণ্ড পৃষ্ঠা 42, 88, বাইতুল আহজান পৃষ্ঠা 23, 25 বিহারুল আনোয়ার 40তম খণ্ড পৃষ্ঠা 134, কাশফুল গুম্মা প্রথম খণ্ড পৃষ্ঠা 134, 30 442 বাইতুল আহজান পৃষ্ঠা 37, 16 বিহারুল আনওয়া 40তম খণ্ড পৃষ্ঠা 84, মানাকিবে শাহরে আশুর তৃতীয় খণ্ড পৃষ্ঠা 91, মুনতাহাল আমাল পৃষ্ঠা 161, বাইতুল আহজান পৃষ্ঠা 22, 7 কাশফুল গুম্মা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 25, 26 বিহারুল আনওয়া 40তম খণ্ড পৃষ্ঠা 71, 42 মুনতাহাল আমাল পৃষ্ঠা 161, বাইতুল আহজান পৃষ্ঠা 22, 28 বিহারুল আনওয়া 40তম খণ্ড পৃষ্ঠা 91, রিয়াহিনুশ শরিয়াহ প্রথম খণ্ড পৃষ্ঠা 91, 116 মুনতাহাল আমাল পৃষ্ঠা 161, 102, 29 কাশফুল গুম্মা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 23, 24 মানাকিবে শাহরে আশুভ তৃতীয় খণ্ড পৃষ্ঠা 119, মুনতাহাল আমাল পৃষ্ঠা 161, 30 বিহারুল আনওয়া 40তম খণ্ড পৃষ্ঠা 90, মুনতাহাল আমাল পৃষ্ঠা 162, 31 বিহারুল আনওয়া 40তম খণ্ড পৃষ্ঠা 28, বাইতুল আহজান পৃষ্ঠা 20, 31 হিজর 43, 40, 31 কিসাস 60 এবং আশ শুরা 26, 31 রায়াহিনুশ শরিয়াহ প্রথম খণ্ড পৃষ্ঠা 1, 148 বাইতুল আহজান পৃষ্ঠা 28, 29, 35 বিহারুল আনওয়া 40তম খণ্ড পৃষ্ঠা 56 থেকে 56